ভাইটার বিহা তো দিয়ে দিলি, তারপরে যদি টাকা পয়সা না দেই সংসারে টান টান হয়ে যাবে। কই গো, কোন দিকে আছো? এই যে বাসন ধুচ্ছি। বাপরে, এতগুলা বাসন নিয়ে তুমি একাই বসে গেছো? তো কি হইলো, আমি করলি টাকা করলি তো তো কেন ছোট বউটাকে দেখতে পারলে না? করবে কেন? এখনই করতে হবে। নতুন বউ, ওকে কি করে বলবো বাসন ধু? তো কেন নতুন বউ হলে কি ওয়া সংসারটা আর হইলো নাই? তো আমরা বড় বটে, যদি একটু কাম বেশি কাজ করলে তো কি আছে, ছোট বটে, ওকে শিখাতে সময় লাগবে কেন? তো একটুকু সময় দিতে হবে ওকে। আরে বাবা, তো শিখাতে সময় লাগবে তো বউটাকে এসে নিয়ে সামনেটায় বসাও আর বলো যে এইগুলা এইভাবে করতে হয়। তোমার সঙ্গে আমি পারবো না, আমি শিখাই লিব। এখন ওর সময় লাগবে 1-2 মাস। এখনই বলবো আসো ধুয়ে লাও আমার সঙ্গে বাসন, ও তো দেখে দেখে আপনিই শিখবে। এই সবগুলা কাজগুলা করতে 1-2 মাস সময় লাগবে? বাবা রে, আইলা চপ আনিছি তোমার জন্য, লা। যাও বউটাকে দিবে, যাও। ওইটা আরো বউটাকে দেবো? যাও না, তাও তো বলবে যে দাদা টাইনে দিল আমাকে, ও আরো ভালো লাগবে। ও নতুন নতুন বিয়া হয়েছে, ও কি জানে এখানের। একটু আরে ভালোবাসা দিবে তবে না শোনো, ভালো হবে। তুমি চপ পছন্দ করো, তোমার জন্য ডেলি এনে দি, সেই জন্য নিয়ে আলি। আবার তুমি আরো বলছো কি ছোট বউটাকে আমি দিয়ে দাও? বুঝছি, সবে বুঝছি যে তুমি আমার জন্য এনেছো, তো ও আরো তো ভালো লাগবে যে দাদা আমাকে আদর করে দিচ্ছে, তো লেগে দাও না। কি আছে আ- যদি ওকে দিলে তো। আর তুমি এতগুলা জিনিস নিয়ে আর খাইতে মরিবে? যাও ধুও, একাই ধুও বাসন, আর উহাকে কোনো শিখাইও না, বুঝতে পারলে? যে তুমি যাও না। বুঝে গো নিজে। বাপরে কি গরম! কি করছো গো? এই খবরগুলো দেখছি একটু। কি খবর দেখছো? এই খবরগুলো। হুম। বলছি দিদি, আজ কি রান্না হবে, কি তরকারি? তোমার যেটা ইচ্ছা, তোমার মন পছন্দ সেটাই করো তুমি। তুমি বউটাকে বলে দিলে তোমার মন পছন্দ যেটাই মানে খাবে সেটাই করো, তো নতুন বউ কি করে পারবে করতে? পারবে। একবার আধবার বলতে হবে না, ও নিজের পছন্দ করো। ও নিজের মতন, ওকে সংসারটা ছেড়ে দিতে হবে। আরে বাবা, কমসে কম নিজে সামনে যাই নিয়ে তো দেখাও। পারবে, লাও না। ও পারবে, ছোট বোনের মতন করে ভালোবাসা দিয়ে ওকে করাতে হবে। ওই রকম আমি যদি সব সময় যাই না খেট খেট করি, এরকম কর এরকম কর, তাহলে ও আর আমার প্রতি কি থাকবে মনে? তো তুমি সামনেটায় না গেলেও কি করে করবে গো? পারবে। ও আর ওইটা আছে বুদ্ধিটা। তুমি বড় জিধা, বড় বললে বুঝো না কোনো কথাটা, যে সামনে যাইনি কাজলা দেখাই দাও। শোনো, আমি যেমন পরের ঘরের বিটি ছিলা বটি না, তেমনি ও একটা ঘরের পরের ঘরের বিটি বটে। তো ওকে যদি আমি ভালোবাসা দিয়ে নাই করাবো তো কে করাবে? আমাদের শাশুড়ি নাই আর নাই, আর আমরা যদি মিলেমিশে নাই থাকবে তো কে থাকবে? আর তুমি এমন ভাবে বলছো যেমন সে আমাদের দুজনের মধ্যে বিচ্ছেদ লাগাই দিচ্ছ। তুমিও বুঝার চেষ্টা করো একটুকু। আমরা যদি না থাকি মিলে, তাহলে তো পাড়া পড়শির লোক আমাদেরকে পাদায় পাই যাবে। আমি ভালোভাবে বলছি, সেটাও তোমার খারাপ লাগছে? যাচ্ছি, দেখাই দিচ্ছি। যাও ওদিকে। বলছি, শুনো না, বলছি আমার না লজ্জা লাগছে দিদিকে বলতে। আমার নয়, দুটো শাড়ি আছে আর শাড়ি নেয়, তো বলছি তুমি কাজে যাচ্ছ, তো আসার সময় পারলে দুটো শাড়ি নিয়ে আসবে না? এগো, এই তো সদ্য আমাদের বিহাঘর পেরাইলো, এতগুলা দিন আমার ছুটি হয়ে গেল, আর তারপরে আরো মাসটাও পুরে নেই। আমি কি করে বলবো যে স্যার আমাকে কিছু টাকা দিন? তাও আমি চেষ্টা করব, কিন্তু শিওর ধরো না। ঠিক আছে। হ্যাঁ, হুম। তা আমি চেষ্টা করব। হুম। আসছি আমি কাজে। হ্যাঁ। এই বাবারে, এই লজ্জায় আমাকে বলেই না যে দুটো শাড়ি আমার অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমি আর দাদাকে বলেই আনা করাবো। ভালো হইলো, জানা হইলো, দুটো শাড়ি আনা করাবো। কি করছো? এই যে ঝাড়ু দিচ্ছে। ঝাড়ু দিছে? আর ছোট বউটা কথা গেল? ভিতরে আছে। দেখো, তোমার জন্য দুটো শাড়ি এনে দিয়েছি। শাড়ি আনলে? হ্যাঁ। হুম। তো বলছিলি কি একটা ছোট বউটাকে দিয়ে দিলে হতো না? এটা তুমি বাড়াবাড়িতে করছো না? তো কি আছে, দিলি তো দিব।
দিবে, দাও একটা দিয়ে দাও তাহলে। দিয়ে দিচ্ছে, হ্যাঁ। দিয়ে দাও, ও আরো এখন নতুন নতুন দিয়ে আছে, পরিবেশ দেখতে ভালো লাগবে। তাই করে যা। ঠিক আছে, দিয়ে দিচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি বসছি এখানে। বসো। কোথায় আছো গো? এইখানে আছি। বলছি হ্যাঁ দেখো, দাদা না দিদিকে দুটো শাড়ি এনে দিয়েছিল, তো দিদি আমাকেও একটা শাড়ি দিল। দেখ, বৌদি কিন্তু কত ভালো। ও আর ইমান কোনোদিন ভুলিস না। এই দাদা আছে না, আমাদের মা বাবা না, কিন্তু এই দাদা আমরা বড় করেছি, কোনোদিনই ইমান ভুলিস না। দেখ কত ভালোবাসো তোকে, ঠিক আছে? কোনোদিন যদি এই বৌদির সাথে ঝগড়া হয় কিছু হয়, মাথা পাইতে সব মাইনে নিবি, ঠিক আছে? কারণ এই দাদা আমাকে মানুষ করেছে, কোনোদিন ইয়াদের মনে ব্যথা দিস না, ঠিক আছে? হ্যাঁ। এই দাদা আমার জন্য বহুত বড়, বহু। কোনোদিন যদি বৌদির সাথে কোনো রকম কথা কাটাকাটি হয়, কোনোদিন ওর সাথে মুখের উপরে মুখ করো না। মাথা পাইতে সব কিছু স্বীকার করে নেবে। কেন এই দাদা একদিন আমরাকে ছোট থেকে বড় করেছে রে, অনেক কৃতিত্ব আছে এই দাদা আমার। বাহ ভাই বাহ, খুব সুন্দর কথা বললি, দারুণ, আমার মনটা ছুঁয়ে গেল এই কথাতে। সত্যি ভাই, আমরা যদি দুজন ঠিক থাকি না, তো পৃথিবীর কেউ আমাদেরকে লড়াতে পারবে না ভাই, সত্যি কেউ কেউ আমাদেরকে লড়াতে পারবে না। ও দাদা ঠিক বলেছিস তুই, কেউ আমরা আলাদা করতে পারবে না, কেউ না, কেউ না, কেউ না। মিশে থাকবো, কেমন? আর আমাদের ঘরে একটাই চুলা থাকবে, আমরা যতদিন বেঁচে থাকবো একটাই চুলা থাকবে আর একটাই হাঁড়ি থাকবে, ঠিক আছে? হ্যাঁ দাদা ঠিক আছে, আমি আসছি, কাজে কাজে যাই, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে।